হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে আজকে আমি বহু পরীক্ষিত একটি শক্তিশালী টোটকা নিয়ে এসেছি। তো এই টোটকাটির দ্বারা আপনারা যে কোনো মেয়েকে বা ছেলেকে বশীভূত করতে পারেন, আপনার মনের মানুষকে বশীভূত করতে পারবেন। এমনকি আপনার আশেপাশের যেসব মেয়ে বা ছেলে আছে, আপনার পাশের বাড়ি বা আপনার আত্মীয়ের মধ্যে খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, অফিসের কলিগ, অফিসের বস ইত্যাদি আপনি যাকে মন চায় তাকেই বশ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। আমি ভিডিওটির মধ্যে আপনাদের এই টোটকাটির প্রয়োগ বিধি বলে দেব এবং আপনারা নিয়ম মেনে কাজ করার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, চলুন কাজটি শুরু করা যাক। আপনারা কীভাবে কাজটি করবেন। তো দেখতে পাচ্ছেন এই টোটকাটি আপনারা জাফরান কালি দ্বারা অঙ্কন করবেন। এই টোটকাটি অঙ্কন করবেন আপনারা মঙ্গলবার দিনে আসরের নামাজের পর। চাইলে আসরের নামাজ পড়ে আপনি এই টোটকাটি অঙ্কন করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আসরের আজানের আগে যদি এই টোটকাটি অঙ্কন করেন তাহলে সেটি কার্যকর হবে না। তো ভিউয়ার্স, এই টোটকাটি বহু পরীক্ষিত টোটকা। এই টোটকাটি দিয়ে কাজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি জাফরান কালির কলম, স্কেল। যে মেয়েকে বা ছেলেকে বশ করতে চাচ্ছেন, যদি মেয়ে হয় তাহলে তার ব্যবহারে কোনো কাপড়ের টুকরো লাগবে। কাপড়ের টুকরো যেটাতে আপনি এই টোটকাটি অঙ্কন করতে পারবেন, সেরকম সাইজের একটি কাপড় আপনারা সংগ্রহ করে নেবেন। যেভাবেই হোক সংগ্রহ করার পর আপনাদের সংগ্রহ করতে হবে কালো গাভীর দুধের খাঁটি ঘি। সাদা বা লাল গাভীর দুধের ঘি দ্বারা করলে কিন্তু হবে না। আপনাদের দরকার হলে দুধ কিনে বাড়িতে ঘি তৈরি করতে হবে। তৈরি করার পর আপনারা এই কালো গাভীর ঘি এই আপনাদের টোটকাটি সেই মেয়েটি বা ছেলেটির সেই কাপড়ের উপর অঙ্কন করবেন। আর অঙ্কন করার সময় অবশ্যই আপনার ঘরটি সুগন্ধিময়, পাক পবিত্র এবং আপনাদের নিজেকেও পাক পবিত্র থাকতে হবে। আপনাদের প্রদীপ জ্বালাতে হবে। আপনি যেই ঘরে বা যেই স্থানে বা যে কোনো জায়গায় এটা অঙ্কন করবেন, যে জায়গায়, সেই জায়গাটিতে আপনাদের প্রদীপ অঙ্কন করতে হবে। জায়গাটি শুদ্ধ করে নিতে হবে, তারপর আপনাদের কাজটি করতে হবে। তো ভিউয়ার্স, এটি অঙ্কন করার পর আপনারা অঙ্কন করবেন মঙ্গলবার দিন আসরের নামাজের পর। অঙ্কন করার পর এটি আগুন দিয়ে পুড়িয়ে দিবেন। পুড়িয়ে দিলে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে, একদম উন্মাদ হয়ে যাবে আপনার সঙ্গে মিলন করার জন্য। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন।